হ্যালো ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাব আমার শ্বশুর বাড়ি, হাওড়া জেলা। আমার ভাইপোর বুদ্ধিটা দেখো, ও আমার আব্বুজি সাইকেলের চাবিটা কীভাবে পারছে। ওকে আমি বললাম গিয়ে আমার বাইকের চাবিটা নিয়ে এসো, তো ও আমাকে আবার জিজ্ঞেস করলো কোথায় আছে। আমি বললাম তোমার কাকিমার কাছেই আছে। নিয়ে এসে আমাকে চাবিটা দিল। আর এখানে আমার এই গাড়িটা ঘোরাতে এতই কষ্ট, আমাকে স্ট্যান্ড ফেলেই ঘোরাতে হয়। তারপরে কষ্ট করে গাড়িটা ঘুরিয়ে নিলাম। তারপর আমার মা আমার লাগেজটা নিয়ে এসে দিল, আমার হেল্প করে দিয়েছে অনেক। লাগেজটা বাঁধার পর মা আমাকে বাবুর সঙ্গে অনেক ইয়ার্কি করছে, বলছে তোর নানির সঙ্গে গিয়ে অনেক দুষ্টুমি। তো গাড়িটা ফাইনালি স্টার্ট করে ছেড়ে দিলাম। আর ওখানে মেজদা বসে আছে। মেজদাকে আমি বললাম যে আমার ক্যামেরার ফোকাসটা রোড ঠিক আছে নাকি। তো ও আমাকে বললো যে মোবাইল থেকেই দেখে নিতে। আর আমাদের গ্রামের এখানে সব সময়ের জন্য গরুগুলো রাস্তার ধারে বাঁধবে, আর গরুগুলো দড়ি বড় করে রেখে রাস্তার উপরেই গরুগুলো থাকবে। আসলে গরু পুষারই কি দরকার আছে যদি রাখার জায়গা যদি না থাকে, আর এদেরও ওইখানে থাকে সব সময়। কিছুটা পথ অতিক্রম করার পর আমি মোবাইল থেকে দেখলাম যে ক্যামেরার ফোকাসটা, ও আবার মেজদাও গাড়ি নিয়ে ওর গাড়িটা নিয়ে বাড়ি এলো। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবে। ও বললো যে আমার মেজো ভাবিকে আনতে। আসলে মেজো ভাবি ওনার বাপের বাড়িতেই আছে, দাদা যাচ্ছে আনতে। এটা কৃষ্ণনগর রোড। আমার আমার আরএস গাড়ি, দাদার জাভা গাড়ি এখানেই গ্যারেজে কাজ করানো হয়। তারপর রামপুর রোড যাওয়ার জন্য ভিতর থেকে নিলাম। আমার ছেলে ওর মেজো আব্বুকে দেখে খুব খুশি। আর মেজদা সামনেই গাড়ি নিয়ে আছে, ছেলে আমাকে বারবার দেখাচ্ছে। তারপর মেজদা চৈতন্যপুর যাবে, পরে ও বাম দিকে নিল আর আমি রামপুর রোডে উঠবো, তাই আমি সামনে সোজা গেলাম। রামপুর চলেই এলাম। তো এটা রামপুর। আর আমি রামপুর কলেজেই পড়তাম। আমার কলেজ রোড লেফট, এই বাম দিকে রামপুর কলেজের গেট। তো রামপুর মন্দির। আর রামপুর থেকে আমি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমার ব্যাটারির চার্জ ছিল না, ফলে গেঁওখালির রোড, গেঁওখালির যেটি আমি ভিডিও করতে পারি না। এটা 58 গেট। এখানে আমি দাঁড়ালাম বিদ্যুৎ বেকারিতে। তো আমার একটা ছোট বোন আছে, ওর জন্য কিছু খাবার নিতে ঢুকে দেখি তো কোনো খাবারই নেই। আমি জিজ্ঞেস করলাম দাদা কী ব্যাপার, বলছে খাবারগুলো সাজানো হয়নি। তো তারপর 3টা আইসক্রিম নিলাম, গাড়ি ছাড়লাম। তারপর একটা মাসি খেয়ে জিজ্ঞেস করলাম মাসি চিংড়ি মাছ কত, চিংড়া মাছের দাম কত। উনি বললো 800 টাকা কিলো। নিলাম না, অনেক বেশি দাম বলছে উনি। আর এটাই 58 গেট।
58 গেট ব্রিজ। শ্বশুরবাড়ির রোড ডান দিক রাস্তাটা। প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য আমার এই ভিডিওটা এই সামনে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে। এত সুন্দর আকাশ, দুদিকে ধান চাষ। এই যে সাদা কালারের যে দোতলা বাড়িটা, এটা একটা দাদার বাড়ি। দাদাটার নাম আমান্দা। উনি সত্যি খুব ভালো মানুষ। আমি ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। তারপর এখানে প্রকৃতির কত সৌন্দর্য। ফাইনালি চলেই এলাম শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি এটা ছিল না, ইট ফেলেছে। ইটের রাস্তাটা হওয়ার ফলে গাড়িটা সুন্দরভাবে আমি নিয়ে যেতে পারি বাড়িতে। ওখানে বোনটা দাঁড়িয়েছে সোনিয়া, আমার মা, বাবা অনেক খুশি ওনারা আমার ছেলেকে দেখে। ছেলে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে ও একটা অবাকভাবে তাকিয়েছে সবার দিকে।